মাছ মাংস খেতে খেতে যারা বোর হয়ে গিয়েছেন, এই রোজার মাসে যারা মাছ মাংস আর খেতে চাচ্ছেন না, তারা কিন্তু 2টা ডিম দিয়ে এমন মজাদার লোভনীয় রেসিপি বানিয়ে খেতে পারেন। খুবই লোভনীয় হয়ে থাকে আর মজাদার হয়ে থাকে। সেহারিতে বা সন্ধ্যা রাত্রে কিন্তু রুটি পরোটার সঙ্গে যে কোনো সময় অনেক মজা করে কিন্তু খেয়ে নিতে পারবে। রুটি পরোটার সঙ্গে কিন্তু খুবই মজা হবে। দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় লাগছে। তা কীভাবে আমি করলাম তা দেখে নিন। আর 2টা ডিম দিয়েই কিন্তু এই রেসিপিটা করেছি। খুবই মজাদার, অনেক লোভনীয় হয়েছে কিন্তু মাশাআল্লাহ। তা আমি এই যে এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। আপনারা যদি আরও বেশি করতে চান তাহলে আরও বেশি করে পেঁয়াজ দিতে পারেন। তা আমার কিন্তু একটা পেঁয়াজ দিয়েই কিন্তু হয়ে যাবে। তা পেঁয়াজটাকে আমি ভালোভাবে একটু কুচি করে নিব। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন, মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিতে পারেন। তা আমি পেঁয়াজটাকে সুন্দরভাবে কিন্তু কেটে নিয়েছি। আর একটা টমেটোকে গ্রেট করে নিচ্ছি, বা আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন, বা একদমই কিন্তু মিহি কুচি করে কিন্তু দিলে কিন্তু হবে। কিন্তু গ্রেট করে নিলে কিন্তু সেদ্ধের স্বাদটা কিন্তু একটু অন্যরকম আসে। তাই আমি ভালোভাবে কিন্তু একটা টমেটো গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুবই মজার হয়ে থাকে আর অনেক লোভনীয়, তো দেখতেই পেয়েছেন। তা আমি গ্রেট করে নিয়ে সাইডে রেখে দিলাম। আর একটা ডিম ভেঙে নিচ্ছি, আর ডিমের ভিতরে দিয়ে দিব একটু লবণ স্বাদ মতো, আর একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স। দিয়ে আমি সুন্দরভাবে একটু ঘুটে নিব, ডিমটাকে একটু ভেঙে নিব আর কি। সুন্দরভাবে মিশানো হয়ে গেলে তারপরে কিন্তু এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তা যাই হোক, এখানে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে। এই যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, কিছুটা ধনিয়া পাতা দিয়ে কিন্তু আবার আমি মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ট্রাই করবেন, আর সিহারিতে কিন্তু এরকম করে কিন্তু খেতে পারেন খুবই মজা করে। তা আমি কিন্তু ওটাও সাইডে রেখে দিলাম ভালোভাবে মিশিয়ে। আর একটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, আর একটা ডিম আমি ভালোভাবে একদম ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি মেশিন থাকে আর কি ডিম কাটার, সেটা দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। তা আমি ছুরি দিয়ে ভালোভাবে কেটে নিলাম। একদমই কিন্তু পাতলা করেই কেটে নিয়েছি, আর এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখতে সুন্দর লাগবে, খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়ে থাকে। আমার ঘরে কিন্তু সবাই পছন্দ করেছে। তো সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে গিয়েছে। দেখুন ডিমটাকে আমি কিভাবে কেটে নিয়েছি দেখিয়ে দিচ্ছি। আর এখানে এই যে আমি প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতর তেল দিয়ে দিলাম, আর তেলটাকে গরম করে নিয়েছি। আর তেলটাকে একটু পরিমাণ মতোই দিয়েছি আর কি। তাই যে সেই একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলাম। আর পেঁয়াজটা সুন্দরভাবে কালার আসলে তারপরে দিয়ে দিব সেই গ্রেট করা টমেটো। গ্রেট করা টমেটোটা দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধ না থাকে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। তো পেঁয়াজটাকে অবশ্যই একটু লাল করে ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এরকম সুন্দর মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, সেই গ্রেট করা টমেটো যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে পানিটাকে দিয়ে একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1/2 চা চামচের থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। বা এলাচ, 3-4টে এলাচ কিন্তু বেটে দিলে সেটা আরও বেশি ফ্লেভার ভালো আসে। তো আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিচ্ছি, 1.5 চা চামচ দিয়ে দিয়েছি। এটা দিয়ে কিন্তু আবার আমি ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পানিটাকে একদম ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তা দেখুন পানিটা শুকিয়ে নিয়ে কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু দলা পেকে আসছে, আর তেলটা আলাদা হয়ে গিয়েছে মশলার থেকে। 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তাই মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নিতে পারেন একটু ধৈর্য ধরে, তাহলে কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়ে থাকে। আর এই রেসিপিটা মাত্র 10 থেকে 12 মিনিটের ভিতরে কিন্তু বানিয়ে নেওয়া যাবে, এতটা অল্প সময়ের ভিতরে রেসিপিটা বানানো যায়। সেই ডিমটাকে গুলে রেখেছিলাম ধনিয়া পাতা দিয়ে, সেই ডিমটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে নেড়ে নিচ্ছি না, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দিয়ে দেখুন একটু শক্ত হয়েছে, তখন কিন্তু নেড়ে নিচ্ছি হালকা হাতে। বেশি চেপে বা জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু গুঁড়া গুঁড়া হয়ে যাবে। তো আমি হালকা হাতে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একটু কেটে দিইনি, পুরো ভিডিওটাই রেখেছি। দেখুন একদমই কিন্তু হালকা হাতে আমি নেড়ে নিয়েছি।
তো এরকম হালকা হাতে নেড়ে নিতে হবে, আর অতিরিক্ত রান্না করার দরকার নেই। বেশি রান্না করলে কিন্তু ডিমের স্বাদ ভালো থাকে না আর কি। অল্প জালে আর অল্প সময়ের ভিতরে রান্না করলে সেই ডিমের স্বাদটা কিন্তু খুব ভালো আসে। তো এখানে কিন্তু আমার সুন্দরভাবে কিন্তু ওই যে হয়ে গিয়েছে। এটা যে ডিমটাকে আমি কেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। সেই ডিমটাকে দিয়ে কিন্তু আমি একটু আবারও নেড়ে চেড়ে নিব হালকা হাতে, বেশি নাড়াচাড়া করা যাবে না। আর এখানে কিন্তু পানিটা দেখতেই পেলেন, আমি কিন্তু হাফ কাপ পানি দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। আর জালটা কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে যাবে। তা দেখুন ডিমটা দিয়ে কিন্তু আমি একদমই হালকাতে নেড়ে নিয়েছি। একটু নেড়ে নিয়ে কিন্তু এখানে দিয়ে দেবো এখন ধনিয়া পাতা। তা কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে আবার একটু নেড়ে নিব। একদম এই কাজটা হালকা হাতে আর একদম জাল কমিয়ে দিয়ে করতে হবে। তা ধনিয়া পাতাটা দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে এখন কিন্তু আমি ঢেকে রাখবো। তা ঢেকে রেখে কিন্তু আমি বেশিক্ষণ না, মাত্র 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2 মিনিট পরে কিন্তু আপনাদের মাঝে ফিরে এসেছি। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। লোভনীয় শুধু দেখতে না, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আবারও বলছি। আর সেহরিতে কিন্তু এটা ঘুমের থেকে উঠে কিন্তু 10 মিনিট আগে কিন্তু এই রান্নাটা করে নিয়ে কিন্তু আপনারা সেহরিতে গরম গরম খেতে পারবেন। মাশাআল্লাহ দুর্দান্ত লোভনীয় মজাদার একটা ডিমের রেসিপি। 2টা ডিম দিয়ে 4-5 জনের জন্য খুবই মজাদার একটা রেসিপি হয়ে গিয়েছে। 4-5 জন অনেক মজা করে অনায়াসে খেয়ে নিতে পারবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।